শুধু একটি কথাই বলবো, প্রিয় শ্রমিক ভাই ও বন্ধুগণ, আজকে আমরা এই সকল পথের নৌপথ বলেন, সড়ক পথ বলেন, গার্মেন্টস শ্রমিক বলেন, প্রতিটা শ্রমিকের আজকে দেয়ালে পিঠ থেকে গেছে। স্বাধীনতার জন্য যে মহান স্বাধীনতা হয়েছিল বাংলাদেশে মুক্তির সংগ্রামের জন্য, সেই স্বাধীনতার ইতিহাসের যদি পূর্বে থেকে আপনারা দেখেন, এদেশে গার্মেন্টস শ্রমিকদের জন্য, এদেশের মিল ইন্ডাস্ট্রি কলকারখানার শ্রমিকদের জন্য, শ্রমিকদের রেস্টিং ব্যবস্থা, শ্রমিকদের জন্য কলোনি, শ্রমিকদের জন্য থাকার জন্য বিভিন্ন ঘর তৈরি করে দিয়েছিল সরকার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই মহান মুক্তিযুদ্ধের পর থেকে স্বাধীনতার এই 54 বছর হলেও বর্তমানে কোন শ্রমিকদের জন্য এ ধরনের আর সুযোগ যে সরকার এসেছে, কোন সরকার তা করেনি। শুধু যে সরকার এসেছে জনগণ এবং শ্রমিকদের ভোটের জন্য নির্বাচিত হয়ে লুটপাট করে এদেশের শ্রমিকদেরকে শুধু বোকা বানিয়ে তাদের শ্রমিকদের অধিকার হরণ করেছে। আজকে আমরা সে থেকে মুক্তি চাই। আমরা চাই আমাদের শ্রমিকদের জন্য যে অধিকার বাস্তবায়নের জন্য সারা বিশ্বে যে আইএলও শ্রমিক সংগঠন আছে, সেই শ্রমিকের আন্ডারে যে আইন আছে, শ্রমিকদের রেস্টিং ব্যবস্থা, শ্রমিকদের থাকার ব্যবস্থা, শ্রমিকদের স্বাস্থ্য, শ্রমিকদের চিকিৎসা, সকল কিছু মালিক পক্ষ সরকার বহন করতে হবে। প্রিয় বন্ধু আমার, আজকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের সরকার আজকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, কৃষক কার্ড দেওয়া হচ্ছে, আমরা ওয়েলকাম জানাই দেশের মানুষের জন্য কাজ করো। কিন্তু দুঃখের বিষয়, এদেশের বাংলাদেশের শক্তিকে, বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য মাত্র 3টি শ্রমিক সংগঠন, 3টি শ্রমিক গ্রুপ, এই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা যারা, তারা এই দেশকে শক্তিশালী করে রেখেছে। 1 নম্বর প্রবাসী, 2য় গার্মেন্টস শ্রমিক, 3য় হলো নৌপথের শ্রমিকরা। যদি এদের মাধ্যমে বিদেশি রেমিটেন্স না আসতো, তাহলে এই বাংলাদেশ থাকতো না। এদেশের সরকার যেমনি স্বৈরাচার পালিয়েছিল, তেমনি প্রত্যেক সরকার পালাতে বাধ্য হতো। প্রিয় বন্ধুরা, আজকে সেই গার্মেন্টস শ্রমিকদের জন্য কোনো অধিকার নেই, আজকে নৌপথের শ্রমিকদের জন্য কোনো অধিকার নেই, আজকে প্রবাসী শ্রমিকদের জন্য কার্ডের ব্যবস্থা নেই। আমরা দেখে যাচ্ছি শুধু, আর এই দেখা নয়, আমরা আজকে জনসভার মাধ্যমে আমাদের প্রিয় নেতা, সারা বাংলাদেশের অহংকার, আমাদের শ্রমিক নেতা ইসমাইল ভাইয়ের নেতৃত্বে, মাহমুদ ভাইয়ের নেতৃত্বে আজকে বলবো, মাননীয় সরকার প্রধান, এদেশের নারায়ণগঞ্জের অভিভাবক, জেলা প্রশাসক, শ্রম অধিদপ্তর, কলকারখানা অধিদপ্তর, ডিজিএফআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আপনাদেরকে বলবো, এই মহান মে দিবসে আগামী দিনে যদি আপনারা এই শ্রমিকদের দিয়ে নতুন করে না থাকান, তাহলে এদেশের শ্রমিকরা আর আপনাদের ভোট দেবে না, আপনাদের নির্বাচিত করবে না। তাই যদি শ্রমিকের অধিকার আদায় করতে চান, অতি দ্রুত আজকের মে দিবসের মাধ্যমে আপনি ঘোষণা করুন, এদেশের শ্রমিকের সকল আইন ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন করবেন। প্রিয় শ্রমিক ভাইরা, আজকে সকলের উপস্থিতি, সারা দেশের সব শ্রমিক ভাইদের মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর।